This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটাল, বিশ্বজোড়া বাঙালির আওয়াজ। এনকে ডিজিটালের উল্টো মাইক অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজকে সরস্বতী পুজো। আমরা উল্টো মাইক অনুষ্ঠানে বিগত বেশ কয়েকটা পর্ব ধরেই বামপন্থীদের সন্ত্রাস এবং হত্যালীলা নিয়ে বলছি, কিন্তু যেহেতু আজকে সরস্বতী পুজো, আমি প্রথমেই আপনাদেরকে পলাশপ্রিয়ার আরাধনায় ব্রতী হয়ে শুভকামনা জানাই, শুভেচ্ছা জানাই। এবং সরস্বতী পুজো কারণেই বেশ কতকটা স্মৃতি মেদুরতায় ভুগছি বলতে পারেন। তার কারণ সরস্বতী পুজো আমাদের তো আর ছাত্রাবস্থা নেই, যদিও মানুষ যতদিন বাঁচে ততদিন শেখে। অর্থাৎ ইন বেটার সেন্স বলা ভালো, মানুষের ছাত্র অবস্থা পরিবর্তন হয় না, এই অবস্থাটা মানুষের জীবনে জারি থাকে। কিন্তু একাডেমিক যে পঠন পাঠন, অর্থাৎ স্কুল কলেজ, এই গণ্ডি আমরা পেরিয়ে এসেছি দীর্ঘদিন হলো। কিন্তু আমরাও কোনো এক সময় স্কুল কলেজে পঠন পাঠনে রত ছিলাম। আমাদের সেই সময়কার সরস্বতী পুজোটা আমাদের কাছে, আপনারা অনেকে আমার সঙ্গে একমত হবেন, আমাদের কাছে কতকটা সেই দিনগুলোয় তো বলতে পারতাম না, তো এখন আর কোনো বাধা বা দ্বিধা নেই। আমাদের কাছে সরস্বতী পুজোটা বেশ কতকটা প্রেম দিবস হিসেবেই কিন্তু চর্চিত হতো। একটু মেয়েদের স্কুলের পাশ দিয়ে যাওয়া, একটু অপাঙ্গে দৃষ্টিদান, একটু চকিত চাহনি, একটু আলগা রোম্যান্স, এই জিনিসগুলো আমাদের সময় তো সেই অর্থে ভ্যালেন্টাইন্স ডে ছিল না, বা আমরা পাইনি। অর্থাৎ একদিকে না পেয়ে ভালোই হয়েছে, তার কারণ আমার কীরকম যেন বিষয়টাকে একটু প্রেমের বাণিজ্যিকরণ বলে মনে হয় আর কি, মানে কমার্শিয়ালাইজেশন অফ রোম্যান্স। তো রোম্যান্সটা ব্যক্তিগত স্তরে থাকাই ভালো, এবং দুজনের মধ্যে থাকাই ভালো। যাই হোক, তো সরস্বতী পুজো আমাদের কাছে প্রেম দিবস হিসেবেই চর্চিত হয়ে এসেছে। এবং এখনও আমরা বহু ছেলে মেয়েকে দেখি যে তারা সরস্বতী পুজোর দিন হয়তো পরস্পরের সাথে সম্পর্কিত হচ্ছে এবং একে অপরে একসাথে বেরোচ্ছে, ঠাকুর দেখছে। এই জিনিসগুলো দেখে ভালো লাগে। এখনও প্রেম জিনিসটা বেঁচে থাক। হয়তো কোনো সময় ডিজিটালের পর্দায় প্রেম এবং তার পরিণয়, এই সমস্ত নিয়ে হয়তো কোনো সময় যদি চ্যানেল নির্দেশ দেয় অনুষ্ঠান করব নিশ্চয়ই। তো আজকে সরস্বতী পুজোর সম্বন্ধে এইটুকু কথা বলে আমি আমার বিষয়ে আসি। ভালো থাকবেন সকলে। চলুন শুরু করা যাক। যেমন বিগত কয়েকটা মাস ধরে অশান্তিতে ছিল আমাদের কল্লোলিনী, অর্থাৎ আমাদের কলকাতা। তার আঁচ এসে পড়েছিল আমার শহর হাওড়াতেও। আমার শহরটা কল্লোলিনীর বড় দাদা। সে বয়োজ্যেষ্ঠ, ছোট বড় মাঝারি বিভিন্ন মাপের কলকারখানায় সজ্জিত হয়ে শেফিল্ড আখ্যায় ভূষিত হতো সে একদা। কিন্তু বামপন্থীদের সর্বনাশা নীতি আর সিটুর জঙ্গি ও মালিক বিরোধী মনোভাবের কারণে কলকারখানা সব গিয়ে ভিড় করেছে ইতিহাসের পাতায়। যাই হোক, বিষয়ান্তরে গিয়ে কাজ নেই। আজকে শেষ পর্ব আনন্দমার্গীর হত্যা। আসলে কি জানেন, মাইকটা সোজা করে নেব নিকট ভবিষ্যতে, আর থাকবে না সে উল্টো। কিন্তু ওই যে শহরের অশান্তি, নাগরিক ক্লান্তি, হাঁটতেই হলো কয়েক ফার্লং, পঙ্কি লাবর্তে থাকা হলো না অমাইক। এখন স্বমাইক হয়ে রাজনীতির কোন রাজপথ ধরে
আসবো আমি রোজনাম চায়, হব আমি সমকালীন, তার একটা অবয়ব এঁকে দিলাম আজকে গৌরচন্দ্রিকায়। আরজি কর নিন্দনীয়, দোষীর সাজা হয়েছে। এখন রাজনীতির কারবারিগণ এই নিয়ে জারি রেখেছেন তাদের ছলাকলা এবং বক্তব্যের মারপ্যাচ। সমাজের আঙিনায় যদি আমরা খুঁজি সবার জন্য সমান অধিকার, তাহলে কিন্তু সবার জন্য সমান বিচারও প্রার্থনীয়, তাই নয় কি? মনীষা মুখার্জি মহিলাই ছিলেন, খুঁজে পাওয়া যায়নি। বর্ণালী দত্ত মহিলাই ছিলেন, বিচার পাননি। অনিতা দেওয়ান মহিলাই ছিলেন, বিচার পাননি। মৃগনয়নী দেবী, প্রণব সাঁইয়ের মা, মহিলাই ছিলেন, বিচার পাননি। তাপসী মালিকও মহিলাই ছিলেন, বিচার পাননি। আনন্দ প্রচেতাও মহিলাই ছিলেন, বিচার পাননি। এফআইআর হওয়া সত্ত্বেও কিন্তু অভয়া পেয়েছেন বিচার, দোষীর শাস্তি হয়েছে। যদিও মৃত্যুদণ্ডই অভিপ্রেত ছিল, কিন্তু বিচার হয়েছে। একথা ভিন্ন যে ওনার পিতামাতার মস্তিষ্কে সুস্থতা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। হয়তো খুব শীঘ্রই আমি আরজিকর কাণ্ড নিয়ে আমার সুচিন্তিত প্রতিবেদন আপনাদের সমীপে রাখব, তাই আজ আর বিশদে গেলাম না। এখন আনন্দমার্গী নিধন তো হলো সারা, শুরু হলো বামপন্থীদের প্রতিক্রিয়া দেওয়ার পালা। আসুন একটু উঁকি দেওয়া যাক তৎকালীন পরিস্থিতির দিকে। দক্ষিণ 24 পরগনায় একজন তৎকালীন সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক ছিলেন, তার নাম শের সিং। তিনি আদালতে পেশ করেছিলেন তার তৈরি করা রিপোর্ট। মাননীয় বিচারপতি A.K. চট্টোপাধ্যায়ের রায়ের নির্বাচিত অংশ আমি শোনাই আপনাদের। উনি শের সিং এর রিপোর্ট সম্বন্ধে কি বলছেন? His connection is that because of his knowledge of the facts relating to murder of certain Ananda Margis in 1982, he alienated certain important bureaucratic and political persons in the hierarchy, allegedly as a result of which he was transferred from the General Administration Department. এ তো আমার মন করা কথা নয় কমরেডস। আদালতের দলিলে লিপিবদ্ধ আছে যে, খুঁজে বার করুন। রাতের দখল, উষ্ণ আশ্লেষ, কদর্য ভঙ্গিমায় পথনাটিকা, এসব তো অনেক হলো। এইবারে একটু কৈফিয়তটাও দিন বন্ধু। আপনারা তো সরকারের কাছে কৈফিয়ত চাইছেন, সে ভালো কথা। রাজ্যে গণতন্ত্র বিরাজমান, তাই চাইতে পারছেন, সে চান। কিন্তু আপনাদের যারা গুরুজন, তাদের কৃতকর্মের হিসাব সেটা কে চোকাবে? ভাবতে হবে না? শের সিং এর ন্যায্য প্রমোশন আটকে দিয়েছিল তৎকালীন সরকার ওই রিপোর্ট লেখবার অপরাধে। এইবারে আসুন আমরা একটু অনুসন্ধানের দৃষ্টিভঙ্গিতে দেখি এই নারকীয় হত্যার কারণটা কি। সেই অতিরিক্ত জেলা প্রশাসক শের সিং, একটু আগে আমি যার কথা বলেছি, সিপিএম আটকে দিয়েছিল তার পদোন্নতি। দেখি তার রিপোর্টেরই আর একটা অংশ। এই জায়গায় নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসি বিজ্ঞাপন বিরতির পর, আপনারা সঙ্গে থাকবেন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Burfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। নমস্কার,
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাম জামানায় সন্ন্যাসী হত্যা। আনন্দমার্গীদের সাথে সিপিএম এর বিরোধের প্রাথমিক কারণ হলো সন্তোষপুর মৌজায় 816 নম্বর প্লটের 14.3 একরের জমিটা। সরকার জমিটা ভেস্ট করবার ভেস্টেড ইন্টারেস্ট নিয়ে চেষ্টা করে, কিন্তু 1 এপ্রিল 1981 মহামান্য হাইকোর্ট সেই ভেস্টেড ইন্টারেস্টে ভেস্টিং অর্ডার ভেস্তে দেয়, অর্থাৎ বাতিল করে দেয়, যেটাকে কোয়াশ করে দেওয়া বলে। আনন্দমার্গীরা জমির মালিক অসিতনাথ দাসের সাথে যোগাযোগ করে জমিটি ন্যায্য মূল্যে কিনবে বলে। এটা কিন্তু শেরসিংয়ের রিপোর্ট। এদিকে সিপিএমও পূর্ব যাদবপুর আন্তঃসংঘ সম্মেলনের আড়ালে জমিটা হাতিয়ে নিতে তৎপর হয়। 18 জানুয়ারি 1982 কান্তি গাঙ্গুলি চিঠি লিখে জানালেন জ্যোতিবাবুকে, কিন্তু তিনি উল্লেখ করলেন না আনন্দমার্গীদের কথা। অথচ জ্যোতিবাবু ভূমি সংস্কার কমিশনারকে নোট দিলেন, দিস মাস্ট বি এক্সপিডিটেড as the Anandamargis are carrying on transaction illegally and occupying land. বোঝো কাণ্ড। কান্তি গাঙ্গুলি লেখেননি ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, জ্যোতিবাবু লিখে দিলেন নোটে। এই হত্যা সাফাই দিতে সিপিএম রটিয়েছিল সেই পুরাতন ছেলে ধরা তত্ত্ব। বলিষ্ঠ কলমের অধিকারী প্রখ্যাত সাংবাদিক প্রয়াত বরুণ সেনগুপ্ত তখন আনন্দবাজারে। তিনি কি লিখলেন এই বিষয়ে কমরেডস, মনে আছে? আসুন আমি একটু ধর্তাই দিয়ে দিই। ওই দিনের মারণযজ্ঞের পর কি মনে হয় না ছেলে ধরা গুজব রটানো একই পরিকল্পনার অঙ্গ? আনন্দমার্গীদের ওই দিন ওইভাবে খুন করবার ক্ষেত্র প্রস্তুতের জন্যই দীর্ঘদিন ধরে সর্বত্র, বিশেষ করে ওই অঞ্চলে ছেলে ধরা গুজব রটানো হয়েছিল। একথা কি এখন পরিষ্কার বোঝা যায় না? বরুণ সেনগুপ্ত লিখেছিলেন আনন্দবাজারে, শেষ হয়নি। দাঁড়াও পথিকবর, জন্ম যদি তব বঙ্গে তিষ্ট ক্ষণকাল। 1990 2 এপ্রিল অসীমানন্দ অবধূত সহ 5 জন আনন্দমার্গী খুন। 1994-তে রাধু সোরেন খুন। 1996-তে অনির্বাণ ব্রহ্মচারী। দেখে যা অনির্বাণ কি সুখে রয়েছে প্রাণ। মার্ডার ইন ইনস্টলমেন্টস, খুনের ধারাবাহিকতা। শুধু 1982 তো নয়, এইবারে এসে পড়েছি একেবারে শেষ দিকে। তা জ্যোতিবাবুর পুলিশ কি ব্যবস্থা নিল বিজন সেতু কাণ্ডের, আসুন একটু দেখে নিই আমরা। 17 জন প্রাণ হারিয়েছিলেন আর কোনো ক্রমে বেঁচে গিয়েছিলেন 18 জন, কিন্তু পুলিশ তাদের জবানবন্দি নিল না। অন্যতম প্রত্যক্ষদর্শী ছিলেন বিকাশ মণ্ডল। পুলিশ তার জবানবন্দি নিতে গেল 19 দিনের পরে। বিকাশ দেখলেন অপরাধীরাও এসেছে পুলিশেরই গাড়িতে। এইবার বুঝুন কাণ্ড। আর সর্বহারার কোন নেতা কি বলেছিলেন একে একে বলি আপনাদের। জ্যোতি বসু, দেব তদন্ত কমিশন গঠন করেছি, তদন্ত হচ্ছে। কোনো রিপোর্ট প্রকাশ না করে 6 মাসেই বন্ধ হয়ে গিয়েছিল দেব তদন্ত কমিশন। প্রমোদ দাশগুপ্ত 3 মে 1982 বিবৃতি দিলেন, জনগণ আনন্দমার্গের সন্ন্যাসীদের ছেলে ধরা হিসেবে হাতে নাতে ধরে ফেলেছিল বলে ক্রুদ্ধ হয়ে এই কাণ্ড ঘটিয়েছিল। এইবারে আসুন বুদ্ধবাবু। আহা, কি মানুষটাই না ছিলেন গো কমরেডস, সততার পরাকাষ্ঠা একেবারে। ওনার দপ্তর তথ্য সংস্কৃতি থেকে বার করেছিলেন 2টি পুস্তিকা, আনন্দমার্গা, ভায়োলেন্স ইজ দ্য কি, বিতরণ করতে পারেননি কারণ আদালতে তিরস্কৃত হন এবং পুস্তিকা যায় গুদামে। কিন্তু 3 জুলাই 1982 কসবা তিলজলা চিত্তরঞ্জন হাই স্কুলে গিয়ে জ্ঞান দিয়ে এসেছিলেন আনন্দমার্গীদের সম্বন্ধে। রবীন দেব তিনি কি বলছেন, সিপিআইএম নয়, আনন্দমার্গীদের অন্তর্দ্বন্দ্বের পরিণতিতেই ওই খুন সংঘটিত হয়েছে। কোচি কমরেডস, একটু বুঝিয়ে বলবেন এই যে রবীন দেব আর প্রমোদ দাশগুপ্ত পরস্পর বিরোধী মন্তব্য, কোনটা সঠিক, নাকি দুটোই ঢপ যা আপনারা করে এসেছেন 34 বছর ধরে? অবধূতিকা আনন্দ প্রচেতা আচার্য, হাসি দেবী
বীরেন্দ্র ব্রহ্মচারী, মন দিয়ে শুনবেন, আমি এই 17 জনের নাম বলছি যাদেরকে মেরেছিলেন আপনারা। বেঙ্কটেশ্বরানন্দ অবধূত, জগমোহন ব্রহ্মচারী, আর্ত সেবানন্দ অবধূত, গিরিশানন্দ অবধূত, সূত্রেশ্বরানন্দ অবধূত, ভবেশ্বরানন্দ অবধূত, প্রশিবানন্দ অবধূত, রাম রঘুবর আগরওয়াল, মুকুল ব্রহ্মচারী, কমলেশানন্দ অবধূত। আমি প্রথম অধ্যায়ে কমলেশানন্দের কথা বলেছি আপনাদের। কৃপ শিবানন্দ অবধূত, সুব্রত ব্রহ্মচারী, শিবানন্দ অবধূত, ধ্রুবজ্যোতি ব্রহ্মচারী। এই 17 জন ঘুরছে কমরেডস, ওরা মুক্তি পায়নি। অবঘাতে মৃত্যু যে, বিজন সেতুর বিজনে আলিমুদ্দিনে ছুটে বেড়াচ্ছে, ওদেরকে সুবিচার দিন। জনগণের দুয়ারে আসুন, জনগণকে কৈফিয়ত দিন। সবার মৃত্যুই মৃত্যু, এবং মৃত্যু সততই দুঃখের। সেটা আজকের আরজিকর হোক কি 1982 সালের বিজন সেতু। আজকের জবাব আপনারা চাইছেন, স্বাগত। সেদিনের জবাব কে দেবে? আজকে এই পর্যন্তই। পরবর্তী উল্টো মাইক অনুষ্ঠানে আপনাদের সাথে থাকবো। ভালো থাকবেন। নমস্কার।